পাওয়ার অফ মাইন্ড, এই বিষয়ে কৌশিক বাবুর বক্তব্য কি? হ্যাঁ, এখানে একটু বলি, দেখো মন কোথায় আছে? মন তো হৃদয়ে নেই, মন তো মস্তিষ্কে থাকে আছে। হ্যাঁ, তাহলে মস্তিষ্ক তোমাকে কি করে? তোমার ভাবনা চিন্তা, তোমার আচরণ, তোমার প্রক্ষোভ বা ইমোশন, প্রক্ষোভ বললাম অনেকে বুঝবে না, ইমোশন কথাটা বলি, এগুলোকে কন্ট্রোল করে। মাইন্ড কিন্তু আমাদের এই বিষয়গুলোতে চিন্তা করে। ধরো মাইন্ড তোমাকে কি করছে? আমার আজকে যোগের মাধ্যমে আমি আমার মনটাকে খুব শান্ত রাখলাম এবং তার মাধ্যমে খুব ভালো কাজ করলাম। আমি এটাকে বায়োলজিতে নিয়ে আসছি। দেখো আসলে আমার যে গুরুদেব, মানে তিনি হচ্ছে শ্যামাচরণ রায় হিরে, তারা ঠিক ওই রকম ধর্ম প্রচার করেন। আচ্ছা তারা যেটা মানে উনি একজন ডাক্তারও। আচ্ছা। হ্যাঁ, উনি মারা গেছেন এখন। আহ, তা তুমি যদি একটা ধরো পয়েন্ট করলে, সেই পয়েন্টটা দিয়ে তুমি ভাবতে শুরু করলে, একসময় কিন্তু তুমি অন্ধকার দেখবে। এতে কি হবে? তোমার পিটুইটারি গ্রন্থির সঙ্গে তোমার সব গ্রন্থির একটা যোগাযোগ হয়ে যাবে, ইভেন জনন গ্রন্থির। হ্যাঁ, তার একটা যোগাযোগ হয়ে যাবে এবং তুমি একটা খুব সুন্দরভাবে কাজ করতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু তোমার মাইন্ডকেই কন্ট্রোল করলো। হ্যাঁ, এটা কি মেডিটেশন? হ্যাঁ, যে কোনো লোক করতে পারে। তো তুমি একটা পয়েন্ট কেটে তুমি 10 মিনিট বসে থাকো। আচ্ছা। হ্যাঁ, তারপর দেখবে তোমার মানে ভীষণ ভালো রকম একটা মানে কাজের প্রতি আচ্ছা। এ হবে। সেটা আমি মনে করি মাইন্ড আমাদের বিহেভিয়ার, ইমোশন, তারপরে আচার আচরণ, এইগুলোকে নিয়ন্ত্রণ করে। আজকে যে এডুকেশন সিস্টেম চলছে বর্তমান, আমি 2024-এর কথা বলছি, এই এডুকেশন সিস্টেমের মধ্যে ত্রুটি আছে, ভালো আছে, খারাপ আছে। এই বিষয়ে আপনার বক্তব্য একটা, তার মধ্যে একটা আমি বলছি সেটা, এই যে প্রজেক্টের কথাটা বললেন, প্রত্যেকটা স্কুলে, কাউকে আমি খারাপ না বলেই বলছি, প্রত্যেকটা স্কুলে কি দেখা যায় প্রজেক্ট করতে হবে, মানে একটা টিচার একটা দিয়ে দেয় প্রোফর্মা, যে এটা তুই লিখে আনবি, এবং একজন কেউ দুজন লিখলো, বাদ বাকিরা টুকে টুকে জমা করে। তো এটা তো প্রজেক্ট হচ্ছে না। হচ্ছে না। তা প্রজেক্ট কিভাবে করা যায়? প্রজেক্ট কিভাবে করা যায়? মাস্টারমশাইকে উদ্যোগী হতে হবে। তাহলে কি প্রজেক্ট করতে হলে দেখো, জলপাইগুড়ি তো প্রজেক্ট করার একটা দারুণ জায়গা। আচ্ছা আচ্ছা, আমি একদম আমার সাবজেক্ট ছেড়ে অন্য সাবজেক্ট, আমি ইতিহাসের মাস্টার। হ্যাঁ সে তো জল্পেশ মন্দিরে ছেলেগুলোকে নিয়ে যেতে পারে। জল্পেশ মন্দিরও দরকার না, আমাদের এই শিব মন্দিরটার ইতিহাস নিয়ে, তাহলে তো সে শিখবে। ওইটার উপরে কাজ করবে। আমি কি বললাম, আমি লাস্ট রিটায়ার করার আগে 24 সালে যারা হাই সেকেন্ডারি, তাদের একটা প্রজেক্ট আছে হাই সেকেন্ডারিতে, বায়োলজিতে, জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে। হ্যাঁ, সেটাতে ওরা কি করলো? ওরা হেলথ ডিপার্টমেন্ট থেকে বা এখানে জন্ম নিয়ন্ত্রণের কি কি জিনিস ইউজ করা হয়, কি হয়, তার একটা স্ট্যাটিস্টিক্স বের করলো। তো কাজ করলো, কি দৌড়লো, ঝাঁপালো, ওটাও তো ওরা ভালোবাসে ওটা, ঠিক আছে। আর তুমি যদি গাছগাছালি নিয়ে বলো, এই নিয়ে বলো, তো অনেক কিছু করা যায়। তাহলে মাস্টার মশাইকে একটু ঘুরতে হবে। তো মেন কথা মাস্টারমশাই উদ্যোগ দেবে। হ্যাঁ, আমি যে যাচ্ছি চলে এসেছি, কিন্তু জলপাইগুড়ি জেলা স্কুলে আমি যতদিন ছিলাম, এই ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেসের আমি একসঙ্গে এসেছিলাম। তা আমি লাস্ট ইয়ার সেই জন্য আমি গাইড টিচার ছিলাম। আচ্ছা। একজন দিদিমণি আর একজনকে আমি বলেছিলাম। হ্যাঁ, তা আমি বলেছিলাম আমি থাকবো। তা এবছর আমি যদি শুনি যে এবছর জলপাইগুড়ি জেলা স্কুলে কোনো প্রজেক্ট যায়নি, এটা আমার কাছে খুব দুঃখের, খুব দুঃখের ব্যাপার হয়ে যাবে। তা আমি তো প্রজেক্ট 6-7 বাচ্চাদের থেকে, তা এইটা সব মাস্টারমশাই, আমি তো প্রচুর টিচার্সদের ট্রেনিং দিয়েছি ওখানে, তাদের উৎসাহিত করছি। যেমন তোমাকে বলি, ময়নাগুড়ি যে রোড স্কুল আছে, তারা গত বছর ন্যাশনালে গেছিল, তারা তো কোনোদিন করেনি। তাহলে একটি ছাত্র, একজন শিক্ষক, সে উৎসাহিত করেছিল। আগে ভোটপট্টি স্কুল, তারা একটা গ্রামের স্কুল, কিভাবে প্রজেক্ট করে তুমি চিনতে পারতো না। তাদের যে লাইব্রেরি যে মাস্টারমশাই, সে যদিও ডক্টরেট, নীলেশ, হ্যাঁ, তা নীলেশ তো প্রতি বছর কত প্রজেক্ট করাচ্ছে। তাহলে সে যদি ওই রকম প্রজেক্ট করায়, তাহলে সেইটা এখন 11, 12 বা 10-এ হবে, তাহলে কবে কেমিস্ট্রি স্যার কেমিস্ট্রি নিয়ে ভাববে? তাহলে তো মাস্টারমশাইও ভাবনা হয়, তাহলে মাস্টারমশাইও তো লেভেলটা উন্নত। একদম, হ্যাঁ, চর্চা করে তো হবে। আমাদের বোর্ড বা কাউন্সিল তারা কিন্তু অনেক কিছু ভাবছে। হ্যাঁ, যেমন ধরো এই হলিস্টিক রিপোর্ট কার্ড যেটা নতুন দিয়েছে, আমি দেখছিলাম, এখন তো আমি নেই, রিপোর্ট কার্ডটা দেখছিলাম। তাহলে দেখো সেখানে কতগুলো পয়েন্ট দিয়েছে। তাই এই পয়েন্টগুলো তো মানুষের ভীষণ কাজে লাগবে। মানে একটা মানুষকে একটা উন্নত মানুষ তৈরি করতে গেলে প্রতিটা পয়েন্ট তো কাজে লাগবে। সহযোগিতা, দক্ষতা, কথোপকথনের দক্ষতা। আর আমরা যখন ছিলাম 8 অব্দি 5টা এই ছিল, তার মধ্যে সমানুভূতি। হ্যাঁ, তাহলে সমানুভূতি জাজ করবে কিভাবে? হ্যাঁ, তাহলে সমানুভূতি আর সহানুভূতিতে এক নয়। সমানুভূতি মানে তুমি ওই লোকটাকে হসপিটালে নিয়ে যাচ্ছ, সহানুভূতি না, ওর হয়েছে, আমি খুব দুঃখ করবো। হ্যাঁ, যেটা পার্থক্য। তার তুমি তাকে প্রশ্ন করা শেখাও, ওরম প্রশ্ন না। সাবেক সংশ্লেষ কাকে বলে? ওরম প্রশ্ন না, স্যার গাজরের মধ্যে কি ভিটামিন এ আছে?
ও জিজ্ঞেস করছে, ওটাই প্রশ্ন। ওটাই বলছি। এরকম আমি প্রচুর করেছি একসময়। এই যদি আমি কোনোদিন যে ফর্মেটিভ এডুকেশন যেরকম বলেছে গভর্নমেন্ট, আর আমি খুব মানে সুবোধ বালক হিসেবে, আচ্ছা মানে সরকার যে সরকারই বলুক, সে যেটা বলে আমার কাছে ওটা খুব বিজ্ঞান বলে মনে হয়, আচ্ছা এবং সেটাকে আমি ফলো করার চেষ্টা করেছি। হ্যাঁ, এবং অন্যদের মতো চেষ্টা করেছি, এবং সে কি করবে সেটা তো আমি কন্ট্রোল করতে পারবো না। ফলে এই হলিস্টিক রিপোর্ট কার্ডটা আমার মিসেসের কাছ থেকে পেলাম, এবং আমি যদি শিক্ষক এই সময় থাকতাম তাহলে আমার কাছে আমার খুব ভালো লাগবে এটা পড়ে। আচ্ছা। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে এটা। আপনার দীর্ঘ সফল জীবন, গাড়ি, 4 হুইলার, 2 হুইলার যাই বলে না কেন, আপনি খুব ইজিলি সেটা পারচেজ করতে পারবেন, অ্যাভেল করতে পারবেন। তা সত্ত্বেও আপনাকে দেখা যায় আপনি হেঁটে ঘুরছেন বা আপনি সাইকেলে ঘুরছেন। না, এই মুহূর্তে আমার গাড়ি আছে। হ্যাঁ, গাড়িটা না, আমি প্রিভিয়াসলি কয়েক বছর আগেও না, এখন হচ্ছে আমি গাড়িতে ঘুরি, কখন ঘুরি যখন আমার দরকার লাগে। জলপাইগুড়ি শহরেও আমাকে গাড়িতে ঘুরতে দেখবে। আচ্ছা আচ্ছা, এইবার সাইকেলে এক সময় আমি পেয়েছিলাম, সেই সময় ওই যে আমার মধ্যে একটা বিপ্লবী মন সবসময় কাজ করে, সেই বিপ্লবী মনের জন্যই এখানে এসেছিলাম। হ্যাঁ, বা এই শিক্ষকতা এতে এসেছিলাম, না তো আমার খুব সুন্দর সফল, অনেক লাখ লাখ টাকার টেকনোক্র্যাট জীবন পড়েছিল। হ্যাঁ, তা তখন আমার মতো হতো যে সাইকেল চালানোর মাধ্যমে পরিবেশের হ্যাঁ এই করবো। আচ্ছা, এইখানে তোমাদের একটা গল্প বলি। এই যে সিঙ্গাপুরে গেলাম, আমার যে ছাত্র, সে বিশাল কোটিপতি, যে চাকরিটা করে সে কোটি টাকা বেতন হয়, মাসে বেতন পায়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তা এখন আমি বললাম তোর গাড়ি নেই? হুম বলে স্যার অনেকেরই গাড়ি নেই। ওখানে তুমি গাড়ি কেনো, তোমার এত বেশি ট্যাক্স দিতে হবে, তুমি গাড়ি দিতেই হবে।